সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীদের অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ পালিয়ে যাওয়ার পর থেকেই সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হচ্ছে। এমনকি আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। এ ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ায় অন্যতম বড় হামলার ঘটনা। সিরিয়ায় ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দোহা মনে করে সিরিয়াতে ইসরায়েলের হামলা দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি আরও বলেন, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলকে আরও সহিংসতার দিকে নিয়ে যাবে। সৌদি আরব এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। এর ফলে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সুযোগকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মি রেডিও সূত্রের নাম গোপন রেখে জানায়, সিরিয়ার ভূখণ্ডে ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সূত্রটি জানিয়েছে, বাশার আল আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে গত রোববার বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাশার আল আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন। সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। তাকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যসহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। এদিকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ৮ ডিসেম্বর সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর উপর আমরা যে আঘাত হেনেছি তার প্রত্যক্ষ ফলাফল এটি। নেতানিয়াহু আরও জানান, অধিকৃত গোলান মালভূমি চিরকাল ইসরায়েলের দখলে থাকবে। ১৯৬৭ সালে গোলান মালভূমির অধিকাংশ অংশ ইসরায়েল দখল করে নেয় এবং ১৯৮১ সালে অবৈধভাবে ওই অঞ্চলটি তাদের ভূখণ্ডের সঙ্গে একত্রিত করে। বাশার আল আসাদের পতনের পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীকে নিয়ে ওই অঞ্চলে প্রবেশ করে। যদিও গোলান মালভূমি নিয়ে সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।